তো বন্ধুরা, এটা হচ্ছে পূর্ব বর্ধমানের নবাবহাটের 108 শিব মন্দিরের মেন গেট। ডান দিকে যে ফাঁকা জায়গাটা দেখলেন আপনারা, সেটা হচ্ছে পার্কিংয়ের জায়গা। আপনারা যদি প্রাইভেট গাড়ি নিয়ে আসেন তো সেখানে পার্কিংয়ের সুবন্দোবস্ত রয়েছে। আর এটাই মেন গেট। মেন গেটের ডান দিকে এখানকার টাইমিংটা দেওয়া রয়েছে, আমি একবার তাও আপনাদের বলে দিচ্ছি। মন্দির খোলা হয় সকাল 8টার সময়, দুপুরে মন্দির বন্ধ হয় 1টা থেকে 3টে, আবার বিকেলবেলা 3টে থেকে 7টা পর্যন্ত মন্দির খোলা থাকে। মেন গেট দিয়ে ঢুকেই ডান দিকে মন্দিরের ইতিহাস দেওয়া রয়েছে। আপনারা যদি চান তো এটা পজ করে একটু দেখে নিতে পারেন। আর ভিডিওটা দেখতে থাকুন। পুরো ভিডিওটার মধ্যেই আমি এখানে কিভাবে আসবেন আর তার সাথে মন্দিরের ইতিহাস সব কিছু আমি ডিটেলসে বলতে থাকবো। তো ভিডিওটা দেখুন, আশা করছি ভালো লাগবে। তো এখানেতে ইতিহাসটা দেখলাম, এবং তার পাশে মন্দির থেকে ঢুকেই দুদিকে দুটি দুটি 4টে মন্দির রয়েছে। আর ডান দিকে বাঁ দিকে মোট 54টি করে 108টি মন্দির রয়েছে। যেমন জপমালায় 108টি রুদ্রাক্ষ থাকে, ঠিক সেই রকমই। এটা ভেতর থেকে একবার দেখিয়ে দিচ্ছি আপনাদের মন্দির চত্বর। এই যে এটা হচ্ছে ডান দিকটা, মন্দির দিয়ে ঢুকেই ডান হাতে পড়বে, এর আমরা সোজা চলে গেছে। এদিকে 54টি মন্দির আছে। আর এটা হচ্ছে বাঁ দিকে মন্দির, মেন গেট দিয়ে ঢুকি। এখানে আপনারা দেখতে পাচ্ছেন ঘন্টা রয়েছে। এবার চলুন তাড়াতাড়ি আপনাদের মন্দিরগুলো দর্শন করাই। প্রত্যেকটা মন্দিরের ভেতরে একটি করে শিবলিঙ্গ রয়েছে। পরে আমি ভেতরের শিবলিঙ্গ সব কিছু দেখাবো আপনাদের ভিডিওতে। তো এবার আসি মন্দিরের ইতিহাস সম্পর্কে। সম্ভবত 1788 খ্রিস্টাব্দ, তখন এখানকার রাজা মারা যান এবং তার বিধবা পত্নী ভীষণ কুমারীর সাথে ইংরেজ সরকারের বিরোধ বাধে। তিনি এই মন্দিরটা স্থাপন করেন। পরবর্তীতে কালের নিয়মে মন্দিরের বিভিন্ন অংশ ধ্বংসপ্রাপ্ত হয় এবং আবার 1965 খ্রিস্টাব্দ নাগাদ এখানেতে সংস্কারের কাজ শুরু হয়, এবং তার ফলস্বরূপ আপনারা বর্তমান মন্দির যেটা রয়েছে সেটা দেখতে পাচ্ছেন। এটা এবার বলি, এটা পূর্ব বর্ধমান জেলায় অবস্থিত। এখানে আসার দুটো উপায় রয়েছে, দুটো তিনটে উপায় রয়েছে। তার মধ্যে একটা হচ্ছে আপনারা বাই ট্রেন যদি আসেন, বর্ধমান স্টেশন, বর্ধমান শহরের সেখানে নামতে হবে, এবং সেখান থেকে বাস বা অটো করে আপনারা নবাবহাট 108 মন্দির বলবেন, তো আপনাদের পৌঁছে দেবে। বর্ধমান স্টেশন থেকে মোটামুটি 10-15 মিনিট হবে না, আরেকটু বেশি হবে, 15-20 মিনিট টাইম লাগবে আপনার এখানে আসতে। আর একটি উপায় হলো প্রাইভেট কারে আসা। প্রাইভেট কারে এলে আপনাকে বর্ধমান টাউনের ভেতরে আসতে হবে। এবার এখানে যেটা চলে এসেছি, এটা হচ্ছে রুদ্রযজ্ঞের জন্য মণ্ডপ। এটা পরবর্তীকালে স্থাপন করা হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে যজ্ঞ হয়। আর এই মণ্ডপের পেছনেই রয়েছে একটি পুকুর। এখানেতে দর্শনার্থীরা এসে বিশ্রামও নিতে পারেন। উল্টো দিকে একটি দোকান রয়েছে, যেখানেতে এটা হচ্ছে মন্দিরের ভেতরেতে শিবলিঙ্গ, যেটা আপনাদের দেখাবো বলেছিলাম, তো আপনারা দেখে নিন। আর এটা রয়েছে পুকুরটি, যেটার কথা আমরা বলছিলাম। আর 108 মন্দির ছাড়িয়ে সোজা গেলে আমরা এই রাস্তাটি পাবো শেষ প্রান্ত মন্দিরে। সেখানে ভগবান শিবের একটি মূর্তি আছে এবং নন্দী মহারাজেরও মূর্তি রয়েছে, সেগুলো আমরা দেখে নেবো। তো বন্ধুরা, ভালো লাগলে ভিডিওটি একটু লাইক কমেন্ট করবেন, একটু শেয়ার করে দেবেন, আর আমার প্রোফাইলে একটু ফলো করবেন। ধন্যবাদ সবাইকে ভিডিও দেখার জন্য।